পার্শ্ব শিক্ষকরা কি এত তাড়াতাড়ি হেরে গেল? তারা কি হারিয়ে যাওয়ার পথে? তারা কি সত্যি একেবারে দুর্বল হয়ে গেছেন? তাদের পথে নেমে লড়াই করার বয়স কি সত্যিই আর নেই? নিজেদের যদি এতটাই দুর্বল ভাবেন, যদি মনে করেন যে আমাদের লড়াই সংগ্রাম করার বয়স আর নেই, তাহলে আশাকর্মীদের দিকে তাকিয়ে দেখুন তো একবার। আশাকর্মীদের 100% কিন্তু মহিলা, এবং তাদের বয়স বেশিরভাগেরই 45 থেকে 50-এর মধ্যে, এমনকি 50-এর উপরেও অনেকে আছেন। তারা সকলে মহিলা এবং এই বয়স। তাদের পথের আন্দোলনের দিকে একবার দেখুন তো, তাদের মধ্যে কতটা ঐক্য, তাদের মধ্যে কতটা তাগিদ, এবং তারা এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কত দিন ধরে পথের আন্দোলনে পড়ে আছে দেখুন তো ভালো করে। 1.5 বছরে সব বকেয়া মেটাতে হবে, এবং কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলো আমাদের আজকে এখানে নিয়ে বসতে হবে, বিবেচনা করতে হবে, বাস্তবায়িত করতে হবে। না হলে গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে, আজকে 16তম দিন, আজকে অ্যাটেন্ডেন্স ডে, সমস্ত টাকা তারা ছেড়েছে, তারা আজকে এখানে সামিল হয়েছে, এখনো আসছে, রাত পর্যন্ত এখানে আসবে। তারা এই বয়সে কিভাবে স্বাস্থ্য ভবনকে অবরুদ্ধ করল তা দেখলেন। পথের আন্দোলনে তাদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। তাদের জোরালো দাবি, তাদের আর ভাতা নয়, তাদের বেতন চালু করতে হবে, এবং ন্যূনতম 15,000 টাকা বেতন চালু করতে হবে। রাজারহাটনগর পৌরসভা ইউপিএসসি 5। আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের মাইনাটা বাড়াতে হবে, 15,000 টাকা করতে হবে। এই দাবি সরকার যদি না মানে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। হয়তো আশাকর্মীরা তাদের এই দাবি, এই অধিকার ছিনিয়ে আনতে সক্ষম হবে তাদের এই ঐক্যের জন্যই। কিন্তু পার্শ্ব শিক্ষকরা এত তাড়াতাড়ি হারিয়ে যাবে, হারার পথে এগোবে, এটা কি মেনে নেওয়া যায়? পার্শ্ব শিক্ষকদের কারো চাকরি 15 বছর, কারো 10 বছর, কারো 7 বছর, কারো 5 বছর হয়তো আছে। পার্শ্ব শিক্ষক বন্ধুদের বলবো, কারো চাকরি যদি সর্বনিম্ন 5-7 বছরও হয়, 5-7 বছরও থাকে, সেটাও কিন্তু কম নয়, এখনও অনেকটাই পথ। সুতরাং নিজেদেরকে এইভাবে হারিয়ে যেতে দেবেন না। এমনও পার্শ্ব শিক্ষক বন্ধু আছেন, তারা এই 20-22 বছরের চাকরি জীবনে, কর্মজীবনে একদিনও হয়তো পথের আন্দোলনে পা বাড়াননি, পথের আন্দোলনে সামিল হননি। তারা আজও ভাবেন সবার হলে আমারও হবে। একটা অংশের পার্শ্ব শিক্ষকদের জন্যই হয়তো কোনো আন্দোলনই সফল হয়নি। আমার চ্যানেলের মাধ্যমে সকল পার্শ্ব শিক্ষক বন্ধুদের অনুরোধ করব, বিধানসভা ভোটের আর দেরি নেই। সকলে কলকাতার রাজপথে এগিয়ে চলুন। বাকি 5-7-10-15 বছর যার যেমন কর্মজীবন আছে, নেতৃত্বদের নিকট আবেদন, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য প্রত্যেক ব্লক স্তর, সার্কেল স্তর পৌঁছে সাধারণ পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ করুন। সেই বাকি জীবনটা সচ্ছলতা আনতে আশাকর্মীদের মতো ঐক্য গড়ে তুলুন।